স্বর্ণ পৃথিবীর সবচেয়ে দামি পদার্থের একটি। যে দেশে স্বর্ণের খনি আছে বা স্বর্ণের মজুদ বেশি, সে দেশ ততটাই উন্নতি করেছে। এতে গেল আগেকার কথা, কিন্তু আপনি কি জানেন বর্তমান পৃথিবীতে স্বর্ণের মতোই দামি আরেকটি পদার্থের আবির্ভাব ঘটেছে, যা পাওয়ার জন্য পৃথিবীর সুপার পাওয়ারগুলো রীতিমতো উদ্গ্রীব হয়ে আছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বলছি লিথিয়ামের কথা। আধুনিক প্রযুক্তির অনেকটাই এখন সাদা সোনা অর্থাৎ লিথিয়াম নির্ভর হয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ লিথিয়ামকে ভবিষ্যতের কাঁচামাল হিসেবে গণ্য করে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য বিশ্বে লিথিয়ামের ব্যবহার বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি ছাড়াও ল্যাপটপ এবং স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রেও লিথিয়াম গুরুত্বপূর্ণ উপাদান। এই গুরুত্বপূর্ণ উপাদানটি এবার ব্যাপক পরিমাণে হাতে পেয়েছে সৌদি আরব। মরুর এই দেশটি তেলের খনি থেকে সফলভাবে লিথিয়াম উত্তোলন করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর তেলক্ষেত্র ব্রাইন থেকে পাইলট প্রকল্প হিসেবে লিথিয়াম উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার সৌদির জ্বালানি বিষয়ক উপমন্ত্রী খালিদ আল মোদাইফার এমন তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের এক খবরে বলা হয়। খালিদ আল মোদাইফারের বরাতে রয়টার্স বলছে যে কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের নতুন উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে এই লিথিয়াম আহরণ করা হচ্ছে। এই প্রকল্পে আরামকো ও ম্যাডোনো কোম্পানি তাদের সহযোগিতা করছে। গত কয়েক দশক ধরে সৌদি আরবের অর্থনীতি তেলের উপর নির্ভর করে চলছে। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিকল্প সম্পদ খুঁজে বের করার উদ্যোগ নেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিকে বৈদ্যুতিক গাড়ি তৈরির কেন্দ্র হিসেবে পরিণত করতে চান তিনি। এই জন্য শত শত কোটি ডলারও ব্যয় করেছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক এতদিন লিথিয়াম নিষ্কাশন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার খুব প্রাথমিক পর্যায়ে ছিল। তবে বর্তমানে লিথিয়ামকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ খনিজ বলে মনে করা হয়, যে কারণে এই খনিজটি উৎপাদনে আরো মনোযোগ বাড়াচ্ছে এই দেশ দুটি। এখানে বলে রাখা ভালো যে শতবর্ষ আগে মধ্যপ্রাচ্যে জীবাশ্ম জ্বালানির বিশাল আধার আবিষ্কারের পরে ভূরাজনীতি বা বিশ্ব ব্যবস্থায় যে বড় পরিবর্তন এনেছিল, লিথিয়াম সম্ভবত তেমন কিছুই করতে যাচ্ছে। একই সঙ্গে জলবায়ুর পরিবর্তন নিয়ে দুশ্চিন্তাতেও হয়তো কিছু আশার বাণী শোনা যাবে। তাই লিথিয়ামকে এই শতাব্দীর স্বর্ণ বললেও মোটেও বাড়াবাড়ি হবে না। আসলে লিথিয়াম সোনার চেয়েও দামি। এখন অধিকাংশ ইলেকট্রনিক যন্ত্রপাতি শক্তি পাচ্ছে এই লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে। লিথিয়াম আয়ন ব্যাটারি সাফল্য এত বেশি যে সবাই বুঝতে পারছেন কিছুদিনের মধ্যে সব ইলেকট্রনিক যন্ত্র চালিত হবে এই লিথিয়াম দিয়ে। এর প্রভাব হবে সুদূর প্রসারী। পৃথিবী পৃষ্ঠে সব জায়গায় লিথিয়ামের ঘনত্ব সমান নয়। ধারণা করা হচ্ছে আন্দিয়ান আমেরিকান দেশগুলোতে আছে লিথিয়ামের বড় ধরনের মজুদ। তার মানে ভবিষ্যতে এই দেশগুলো হয়ে উঠতে পারে আরো একটি মধ্যপ্রাচ্য।